নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা কোনো একটা বিষয় নিয়ে, যে ধরো কোনো একটা তোমার ডকুমেন্টস বা কোনো জিনিস লস হয়ে গেছে, হারিয়ে গেছে, সেই হারানোর বিষয়টা নিয়ে কিভাবে থানার ওসিকে তোমরা অ্যাপ্লিকেশন করবে। যে ধরো তোমার কোনো জিনিস মিসিং হয়েছে, সেটা মোবাইল হতে পারে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, বা অন্য কোনো তোমার বাইসাইকেল মিসিং হতে পারে। সেই বিষয়টা নিয়ে তোমাদের যে থানা আছে, প্রত্যেকের থানার ওসিকে তোমরা কিভাবে চিঠি লিখবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, এই যদি ফরম্যাটটা মনে রাখো, আমি এখানেতে কয়েকটা ডকুমেন্টস মিসিং দিয়েছি। ডকুমেন্টসের জায়গায় তোমরা যদি তোমাদের মোবাইল ফোন মিসিং হয়, বা তোমাদের যদি পার্স মানে যেটাকে ওয়ালেট বলা হয় যদি মিসিং হয়, বা যদি কারো সাইকেল মিসিং হয়, মানে যা কিছু মিসিং হোক না কেন, তোমরা এই ফরম্যাটটা দিয়েই থানার ওসিকে মানে অফিসার ইনচার্জকে তোমরা চিঠি লিখতে পারবে। তাই খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এই ফরম্যাটটা ভালো করে মনে রাখবে। তাহলে তোমরা থানার ওসিকে অর্থাৎ অফিসার ইনচার্জকে যে কোনো বিষয়ে চিঠিটা লিখতে পারবে। দেখো, এখানে আমি পুরো প্রশ্নটা লিখিনি। প্রশ্নটা হচ্ছে, ধরো তুমি বাসে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলে, কোনোভাবে তোমার ব্যাগের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, তোমার ব্যাংক পাসবই, বা তোমার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার অ্যাডমিট কার্ড সব ছিল, সেটা মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। তুমি বাস থেকে নামাতে ভুলে গেছো বা কোনোভাবে হারিয়ে গেছে। সেটা জানিয়ে তোমাদের যে থানা আছে, তোমাদের থানার মাননীয় যিনি অফিসার ইনচার্জ আছেন তার কাছে একটা আবেদন করো, যাতে একটা এফআইআর হয়। সেই বিষয়ে চিঠিটা লিখতে বলা হয়েছে। দেখো, তাহলে তখন কি করবে? প্রথমেতে দেখো, আমরা লিখেছি টু দ্য অফিসার ইনচার্জ। ওসির ফুল ফর্ম হচ্ছে অফিসার ইনচার্জ। তোমরা সবসময় ফুল ফর্মটা ইউজ করবে যখন পরীক্ষাতে লিখবে। কখনো টু দ্য বিডিও লিখবে না, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেরকম টু দ্য ওসি নয়, টু দ্য অফিসার ইনচার্জ। দিয়ে দেখো, আমি এখানে লিখেছি এবিসি পুলিশ স্টেশন। তোমরা তোমাদের যেটা পুলিশ স্টেশনের নাম, সেই পুলিশ স্টেশনের নামটা দেবে। তার নিচে দেখো আমি দুটো ড্যাশ রেখেছি। এই ড্যাশ দুটো কি? পুলিশ স্টেশনের যেটা ঠিকানা। ধরো আরামবাগ পুলিশ স্টেশন, আরামবাগ হুগলি, গোঘাট পুলিশ স্টেশন, গোঘাট হুগলি। তেমনি তোমাদের যেটা পুলিশ স্টেশন, তোমরা সেই পুলিশ স্টেশনের নামটা লিখে এখানে পুলিশ স্টেশনের যেটা অ্যাড্রেস মানে পুলিশ স্টেশনের প্লেসটার নাম, আর এখানে হচ্ছে ডিস্ট্রিক্টটার নাম তোমরা লিখবে। তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার? দেখো, একই লেভেলে আমরা লিখেছি। তাহলে প্রথমে টু, তারপরে দা অফিসার ইনচার্জ, আমি এখানে এবিসি পুলিশ স্টেশন লিখেছি, তোমরা তোমাদের নিজেদের পুলিশ স্টেশনের নামটা লিখবে। পুলিশ স্টেশনের যেটা ঠিকানা অ্যাড্রেস মানে পুলিশ স্টেশনের জায়গাটার নাম, তারপরে এখানে ডিস্ট্রিক্ট জেলাটা লিখবে। তারপরে দেখো যেটা বিষয় সাবজেক্ট, দেখো আমরা একটু ডান দিক চেপে লিখেছি। দেখো এখানে টু এর দায়ের এবিসি এর দেখো লেভেলটা 1 ছিল। যখন আমরা সাবজেক্ট গুলো লিখছি, দেখো একটু ডান দিক চেপে লিখে আমরা কোলন চিহ্ন দিয়েছি, বিসর্গ চিহ্ন দিয়ে কি লিখেছি দেখো, লস অফ ভ্যালুয়েবল ডকুমেন্টস এন্ড সার্টিফিকেটস। কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কাগজপত্র হারিয়ে গেছে। একটা কথা বলে নিই, তোমরা যখন লাইনটা লিখছো বিষয়টা, কারণ ধরো এখানে এন্ডে শেষ হয়েছে, কেউ কিন্তু আর সার্টিফিকেটসটা এই সাবজেক্টের তলা থেকে লিখবে না। কোথা থেকে লিখবে না? এই কোলন চিহ্ন পর থেকে। যেমন আমি লিখেছি দেখো, লস অফ ভ্যালুয়েবল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস, যে গুরুত্বপূর্ণ কিছু নথি এবং সার্টিফিকেট হারিয়ে গেছে। এবারে যদি ধরো কারো মোবাইল ফোন হারায়, তাহলে লিখবে কি, লস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন হারিয়েছে। কারো যদি সাইকেল হারায়, তখন লিখবে কি, লস অফ বাইসাইকেল। কারো যদি বাইক হারায়, লস অফ বাইক। মানে যেটা মিসিং এর জন্য তুমি এফআইআরটা করছো সেই বিষয়টা লিখতে হবে। আমি এখানে লস অফ ভ্যালুয়েবল ডকুমেন্টস এন্ড সার্টিফিকেট লিখেছি। তোমাদের যেটা হারাবে, আমি কি বললাম, যদি কারো মোবাইল হারায় বা পরীক্ষায় যদি মোবাইল হারানো পড়ে, তাহলে লস অফ মোবাইল। পরীক্ষায় যদি বলে তোমার বাইসাইকেল হারিয়ে গেছে, তাহলে লস অফ বাইসাইকেল। মানে যেটা বিষয় দেবে সেটা তোমরা লিখবে। তারপরে লাইনে দেখো স্যার, কোথায় লিখেছি? টু এর সোজাই লিখেছি। দেখো স্যারটা, আমি কিন্তু সাবজেক্টের সোজা স্যারটা লিখিনি, টু এর সোজা লিখেছি স্যার, কমা দিয়েছি। কমার নিচ থেকে লিখবে। দেখো এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, এই ফরম্যাটটা মেন। তাহলে এতটা পর্যন্ত যা লিখেছি সবই এক হবে, শুধু সাবজেক্টের ক্ষেত্রে লস অফ এর পরে তোমাকে যেটা বলে দেবে যে তোমার সাইকেল হারিয়েছে, না কিছু ডকুমেন্টস এন্ড সার্টিফিকেটস হারিয়েছে, নাকি তোমার মোবাইল হারিয়েছে, যেটা বলবে তোমরা সেটা লিখবে। তাহলে দেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত, আই কমা দিয়ে যে যার নিজের নাম যেটা পুরোটা লিখবে টাইটেল সহ, নিজের নামটা, আমি নামটা লিখিনি, তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে। তারপর আবার কমা দিয়ে দেখো, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে, আই এম এ রেসিডেন্ট, আমি হলাম একজন বাসিন্দা, অফ ড্যাশ,
দিয়ে এখানে যেটা ভিলেজের নাম তোমাদের বা যারা শহরে বাস করো তাদের যেটা টাউনের নাম সেটা লিখবে, দিয়ে পোস্ট অফিসের নামটা এখানে লিখবে। আন্ডার ইউর পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের অধীনে আমি অমুক জায়গা অমুক পোস্ট অফিসের একজন বাসিন্দা, ফুল স্টপ। তাহলে যা কিছু লসিং হোক তোমার, মানে যে কোনো হারানোর ব্যাপারে তুমি যখন থানার মাননীয় অফিসার ইনচার্জকে চিঠি লিখবে, প্রত্যেকেই কিন্তু এতটা অব্দি কোনো রকম চেঞ্জ হবে না। দেখো যে জায়গাটাতে চেঞ্জ হবে আমি দেখিয়ে দেবো কোন জায়গাটায় চেঞ্জ হবে। যেমন এখানে সাবজেক্টে চেঞ্জ হয়েছিল লস অফের পরে, যেটা বিষয় তোমাকে দেবে হারানোর সেটা চেঞ্জ। তারপর দেখো আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাইতেছি যে আই মিসড সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আমি হারিয়েছি কতকগুলো গুরুত্বপূর্ণ নথি। এরপরে যদি তোমাকে এখানে বলে তুমি মোবাইল হারিয়েছো, তাহলে লিখবে আই মিসড মাই মোবাইল ফোন, আমি হারিয়েছি আমার মোবাইল ফোনটা। যদি তোমার মিসিং বাইসাইকেল বলে, তোমার বাইসাইকেল হারিয়ে গেছে, তাহলে লিখবে কি আই মিসড এই সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জায়গায় মাই বাইসাইকেল, মানে বাকি পুরো স্ট্রাকচারটা একই থাকবে, শুধু যে জায়গাটা পরিবর্তন হবে আমি দেখো লাল কালিতে মার্ক করে দিচ্ছি। এই সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর জায়গাতে তোমাকে যেটা হারানোর জন্য অ্যাপ্লিকেশনটা করতে বলবে তুমি সেটা লিখবে, মাই বাইসাইকেল বা মাই মোবাইল ফোন বা মাই স্কুটি, যেটা বলবে। তাহলে আই মিসড সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইনক্লুডিং মাই মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তার মধ্যে কি কি ছিল নথিগুলোর মধ্যে? আমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড ছিল, আধার কার্ড ছিল, অ্যান্ড এইচএস অ্যাডমিট কার্ড ছিল, এবং এইচএস এর অ্যাডমিট কার্ড ছিল। তাহলে এইটা কিন্তু চেঞ্জ হবে। যদি তোমাকে এই ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস বলে তাহলে এটা একই থাকবে। যদি বলে তোমার মোবাইল ফোন হারিয়েছে তখন এটা চেঞ্জ হবে। যদি বলে তোমার বাইসাইকেল হারিয়েছে তখন কিন্তু যেটা লাল কালিতে আমি আন্ডারলাইন করেছি ওটা চেঞ্জ হবে। তারপর দেখো হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম, যখন আমি বাড়ি ফিরছিলাম ফ্রম স্কুল থেকে বাই বাসে করে এস্টারডে, গতকাল। দেখো এরপর যদি তোমার সাইকেল বা স্কুটি হারানোর কথা বলে তখন তুমি তো আর বলতে পারবে না যখন আমি বাসে করে বাড়ি ফিরছিলাম, তখন কি লিখবে হোয়াইল আই ওয়েন্ট টু মার্কেট, যখন আমি বাজারে গিয়েছিলাম। যখন বাজারে গিয়েছিলাম সাইকেলটা তখন আমার হারিয়েছে, বা যখন আমি বাজারে গিয়েছিলাম তখন আমার স্কুটিটা হারিয়েছে। কিন্তু যদি মোবাইল ফোন বা তোমার পার্স ওয়ালেট বলো বা তোমার যে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস বা সার্টিফিকেট হারিয়েছে যদি বলে, তোমার আধার কার্ড হারিয়েছে বলে, তখন কিন্তু এটাই হবে। আর যদি বলে তোমার সাইকেল হারিয়েছে বা তোমার স্কুটি হারিয়েছে তখন কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে, হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল বাই বাস ইয়েস্টারডে। এটা কিন্তু লিখবে না, কারণ তুমি বাসে করে যখন স্কুল থেকে ফিরছো সেখানে তোমার বাইক হারানোর কোনো পসিবিলিটি নেই, স্কুটি হারানোর পসিবিলিটি নেই, কারণ তুমি ফিরছো বাসে করে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই হোয়াইল আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে লিখবে। হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল বাই বাস ইয়েস্টারডে জায়গায় হোয়াইল আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, যখন আমি গতকাল বাজারে গিয়েছিলাম তখন আমার মিস হয়েছিল। আর যদি বলে মোবাইল ফোন ওয়ালেট বা এসব ডকুমেন্টস তখন এটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো তারপরে কি বলেছি, অল ডকুমেন্টস এন্ড সার্টিফিকেটস ওয়ার কেপ্ট ইন এ পিঙ্ক কালার ব্যাগ, যে সমস্ত নথিপত্রগুলো এবং রাখা ছিল একটা পিঙ্ক কালারের গোলাপি রঙের ব্যাগেতে। এখানে তুমি মোবাইল হলে লিখবে মাই মোবাইল ওয়াজ কেপ্ট ইন এ পিঙ্ক কালার ব্যাগ, মোবাইলটা রাখা ছিল একটা পিঙ্ক কালারের ব্যাগে। যদি সাইকেল বা স্কুটি লস হয় তখন লিখবে আই কেপ্ট মাই সাইকেল আন্ডার এ ট্রি বিসাইড দ্য মার্কেট, আমি রেখেছিলাম আমার সাইকেলটা বা স্কুটিটা একটা গাছের নিচে বিসাইড দ্য মার্কেট, বাজারের পাশে। তাহলে এই জায়গাটাতেও চেঞ্জ হবে। হোয়াইল আই গট ডাউন ফ্রম দ্য বাস, যখন আমি বাস থেকে নেমেছিলাম মিস্টেকেবলি ভুলবশত আই লেফট ইট দেয়ার, আমি ওটাকে সেখানে ফেলে রেখে আসি। যে আমি ব্যাগটা নিতে ভুলে যাই, তাতে আমার যে ডকুমেন্টসগুলো ছিল, যদি মোবাইল বলো মোবাইল, যদি আধার কার্ড বলো আধার কার্ড, সেগুলো কিন্তু বাসাতেই পড়ে রয়ে গিয়েছিল। দিজ ডকুমেন্টস অফ ভাইটাল ইম্পর্টেন্স, এই নথিগুলোর আছে খুবই গুরুত্ব ইন মাই লাইফ, আমার জীবনে অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল, এবং ভবিষ্যতেও, যে এই নথিগুলোর খুবই গুরুত্ব আছে আমার জীবন এবং ভবিষ্যতের ক্ষেত্রে। দেখো এতটা পর্যন্ত এই আমি বলেছিলাম মোট 3-4টে সেন্টেন্স আলাদা হবে, এই বাক্যগুলো একটু আলাদা হবে। সুতরাং এই জায়গাটাতে এই 3-4টে সেন্টেন্স আমি বলেছিলাম মোট আলাদা হবে, দেখো এই জায়গাটা একটু আলাদা হবে, আমি দাগ দিয়ে দিয়েছি দেখো ব্র্যাকেট করে। তারপর থেকে কিন্তু আবার যা আছে তাই। হাউ এভার, যাই হোক, আই এম অ্যাফ্রেড দ্যাট, আমার ভয় হচ্ছে যে দ্য ডকুমেন্টস ক্যান অলসো বি মিসইউজড, যে ডকুমেন্টসগুলো নথিগুলো অপব্যবহার হতে পারে। যদি এটা মোবাইল হয় তখন ডকুমেন্টসের জায়গায় তুমি লিখবে দ্য মোবাইল ক্যান অলসো বি মিসইউজড। যদি এটা স্কুটি হয় দ্য স্কুটি ক্যান অলসো বি মিসইউজড ইফ গন ইনটু দ্য রং পারসনস কাস্টডি, যদি খারাপ ব্যক্তির তত্ত্বাবধানে চলে যায়, খারাপ ব্যক্তির অধীনে চলে যায়,
তাহলে এটা অপব্যবহার হবে, এটা আমার ভয় হচ্ছে। তাহলে দেখো এইখানে যে দুটো তিনটে সেন্টেন্স, এই দুটো তিনটে সেন্টেন্সই যে একটু ডিফারেন্স, বাকি কিন্তু পুরোটা এক। এবারে লাস্ট প্যারাটাতে আমরা অ্যাপিলটা করব যাতে তিনি একটা এফআইআর করেন এবং নেসেসারি স্টেপ নেন, যাতে করে আমি আমার ডকুমেন্টসগুলো ফিরে পাই, বা যদি মোবাইল হয় মোবাইলটা ফিরে পাই, সাইকেল বা বাইক হলে যদি সাইকেল বা বাইকটা ফিরে পাই। এরপর লাস্ট প্যারাটা দেখো, লাস্ট প্যারাটা কিন্তু যাই মিসিং হোক না কেন, ডকুমেন্টসই হোক, সাইকেলই হোক, মোবাইলই হোক, দেখো এই জায়গাটায় কিন্তু প্যারা চেঞ্জ করেছি, দিয়ে লিখেছি কি দেয়ারফর সেহেতু আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি টু রেজিস্টার অ্যান ইমিডিয়েট এফআইআর, তৎক্ষণাৎ একটা এফআইআর লিখতে, অ্যান্ড টেক এ কুইক অ্যাকশন, দ্রুত পদক্ষেপ নিতে, অ্যাজ দোজ ডকুমেন্টস আর রিয়েলি ইম্পর্টেন্ট টু মি, যেহেতু ওই নথিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানেতে অ্যাজ দ্য মোবাইল হবে মোবাইল বললে, যদি সাইকেল হয় অ্যাজ দ্য সাইকেল, আর তখন আরটা ইউজ হয়ে যাবে। আই শ্যাল বি রিয়েলি গ্রেটফুল, আমি প্রকৃতই কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ টেক এ সিরিয়াস অ্যাকশন, যদি আপনি একটা কঠিন পদক্ষেপ নেন, অ্যান্ড হেল্প মি, আমাকে সাহায্য করেন, টু ফাইন্ড আউট দ্য মিসিং ডকুমেন্টস, খুঁজে বার করতে ওই হারানো নথিপত্রগুলো। তাহলে এখানেতে চেঞ্জ কি হবে দেখো, মিসিং ডকুমেন্টসের জায়গায় হবে টু ফাইন্ড আউট মাই বাইসাইকেল, টু ফাইন্ড আউট মাই স্কুটি, মানে যেটা দেবে সেটাকে লিখবে শুধু মিসিং ডকুমেন্টসের জায়গায়। তাহলে আবার বলছি দেখো, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার অ্যান ইমিডিয়েট এফআইআর অ্যান্ড টেক এ কুইক অ্যাকশন অ্যাজ, ওই দোজ ডকুমেন্টসের জায়গায় তুমি যেটা হারিয়েছো, মোবাইল হলে মোবাইল, সাইকেল হলে সাইকেল, বাইসাইকেল হলে বাইসাইকেল, কাগজপত্র হলে কাগজপত্র, আর রিয়েলি যদি কোনো একটা সিঙ্গেল জিনিস হারাও, মোবাইল বা সাইকেল, তখন আরটা ইউজ হয়ে যাবে, ইম্পর্টেন্ট টু মি, আই শ্যাল বি রিয়েলি গ্রেটফুল ইফ ইউ টেক এ সিরিয়াস অ্যাকশন অ্যান্ড হেল্প মি টু ফাইন্ড আউট দ্য মিসিং ডকুমেন্টস, এখানে ডকুমেন্টসের জায়গায় মিসিং আইটেম বা মিসিং মোবাইল বা মিসিং সাইকেল বা মিসিং স্কুটি যেটা বলবে সেটা লিখবে। তাহলে দেখো যেটা চেঞ্জ হলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে পুরো লেটারটাতে আমরা দেখলাম মাত্র 3-4টে সেন্টেন্স একটু আলাদা হলো, বাকি কিন্তু পুরোটা সেম, প্রথমটা শেষটা তো সেমই, শুধু এই দুটো জায়গা বাদ দিয়ে মাঝের প্যারাটাও প্রায় পুরোটাই সেম, শুধু 2 কি 3টে সেন্টেন্স আলাদা। আর তারপরে দেখো, তারপরে ডান দিকের নিচে ইয়োরস ফেথফুলি লিখে কমা দিয়ে তোমার নিজের পুরো নাম এবং অ্যাড্রেস, নাম এবং ঠিকানা অবশ্যই লিখবে। এখানে কিন্তু ফুল নেম হবে, আর ঠিকানাটা তোমার যেখানে তোমার ঠিকানা অরিজিনাল সেটা লিখবে। বাম দিকেতে দেখো থ্যাঙ্কিং ইউ কমা দিয়ে তার নিচে ডেট, যেদিন তুমি চিঠিটা লিখছো, আমি ডেটটা লিখিনি, তোমরা সেদিনের ডেটটা দেবে। তাহলে ইয়োরস ফেথফুলি লিখবো, কমা দিয়ে নিচের নাম ঠিকানা, তোমার পুরো নাম টাইটেল সহ, বাম দিকেতে থ্যাঙ্কিং ইউ তার নিচে ডেট। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে থানার মাননীয় অফিসার ইনচার্জকে কোনো মিসিং ব্যাপারে, মানে তোমার কোনো কিছু হারিয়ে গেছে, মোবাইল হোক, সাইকেল হোক, তোমার কোনো ডকুমেন্টস হোক, স্কুটি হোক, সে ব্যাপারে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তা নিয়ে। তোমরা যদি এই ফরম্যাটটা মনে রেখে দাও, যে কোনো মিসিং অ্যাপ্লিকেশন তোমরা খুব সহজেই লিখতে পারবে, শুধুমাত্র ওই 2-3টে সেন্টেন্স চেঞ্জ করলেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি তোমাদের ক্লাস 12-এর উপযুক্ত এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় বা কীভাবে ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখতে হয় সেসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, এবং 2025 খ্রিস্টাব্দে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রিপোর্ট লিখবে, কোনো একটা সেলিব্রেশন রিপোর্ট, তোমাদের তো সেলিব্রেশন রিপোর্টটাই বেশি পড়ে, যে কিভাবে রিপোর্ট লিখবে, রিপোর্ট লেখার ফরম্যাটটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকবে।